মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কিন্তু এই যে বলছি আমরা, বংশের পরিচয়টা তার ব্যবহারে দেয়। বংশ কিংবা বাবা মা তো একটা বংশের মধ্যেই থাকে, কিন্তু তারা কি কখনো একটা মানুষকে, একটা বাচ্চাকে কুশিক্ষায় শিক্ষিত করে তোমরা বলো তো? হ্যাঁ, বাবা মা খারাপ হলেও তার সন্তানকে কিন্তু সে ভালোভাবে গড়ে পিঠে মানুষ করার চেষ্টা করে। হ্যাঁ, তাই জন্য বলি, সমাজে তো সবাই ভালো মানুষ আছে তেমন নয়, আবার তেমনি সবাই যে খারাপ মানুষ আছে তেমনও নয়। তাই জন্য বলি যে এই যে একটা কথা আছে না, বংশের পরিচয় দেয় তার ব্যবহারে, এটা মনে হয় নিজেকে নিজের ঠিক করতে হয়, কোনো বংশ ঠিক করে দেয় না। অবশ্যই পেছনে দাঁড়িয়ে থাকার জন্য বংশ তো আছেই, কিন্তু নিজেকে যদি আমরা সঠিকভাবে ঠিকঠাক করে না রাখি, তাহলে কোনো বংশ মর্যাদা কিন্তু কিছুই আমরা ধরে রাখতে পারবো না, তাই না? তো তেমনই আমার মনে হলো এই কথাটা, তাই জন্য আমি তোমাদেরকে বললাম। আমি ভুলও হতে পারি। তো সকাল সকাল কিছু কথা বলে আজ কিন্তু আমি আমার দিনটা শুরু করে দিয়েছি একদম রাস্তা থেকে। আর বুঝতেই পারছো আজকে কোথায় গেছি। আজও চলে গেছি সবজি বাজারে। আজকে গেছিল মা, গেছিল মার সাথে আমার ছেলে গেছিল। তো সেটা তো প্রতিদিনই বাবুই যায়, আর বাবুই কিন্তু এত সুন্দর করে আমাকে ভিডিও করে এনে দেয়। একটা মাছ তোমাদেরকে দেখাবো, চলো। মাছটা কোথায় কোথায় কোথায়, এটা কি মাছ তোমরা একটুখানি আমাকে বলবে, দাঁড়াও এক্ষুনি দেখাবো। এই যে এটা কি, ওরে বাবা রে, এটা কি মাছ গো? জানি না আমি কি মাছ, তবে খুব ভয়ানক কিন্তু, তাই না? একদম পাখি আছে কিসের মতো, আমি আর উচ্চারণ করতেও চাই না। তো যাই হোক, দেখে নিলে মাছ, শুনে নিলে কিছু কথা। এবারে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি জয়া, আর গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। শুরু করে দিলাম আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে পাশে নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত তোমরা থাকবে আমার পাশে। আর কি মাছ সেটা যদি তোমরা জেনে থাকো, তাহলে কিন্তু অবশ্যই জানিও আমাকে, কেমন? আমি জানি না আমার কথাগুলো তোমাদের কাছে কেমন শোনাচ্ছে, হয়তো একটু খারাপও শোনাতে পারে। তো কি কারণ সেটা একটু বলি। আমার জীবের নিচে কোনো একটা কিছু হয়েছে, বুঝলে বন্ধুরা? তো ওই জন্য আমার কথা বলতে ভীষণ প্রবলেম হচ্ছে। তা সত্ত্বেও আমি যে কি করে তোমাদের সাথে এখন ভয়েস ওভার দিচ্ছি, মানে সেটা আমি জানি আর ভগবান জানে। সকাল সকাল খিচুড়ি রান্না এইভাবেই দিচ্ছি। আর আমি তো আমার রেগুলারিটি প্রত্যেক দিন করে ভিডিও দিয়ে দিয়ে মেনটেন করার চেষ্টা করছি, কিন্তু সেটা হয়তো আমি পারবো না। আমি জানি না এতে করে আমার চ্যানেলের কোনো প্রবলেম হবে কি না, কেন কি আমি না, আমার এত প্রবলেম হচ্ছে আমি পেরে উঠছি না। তো যাই হোক, এই কথা বলে আর কি হবে বলো। আজকে সকালবেলা কিন্তু আমাদের এখানে লোডশেডিং ছিল অনেকক্ষণ, প্রায় 3 থেকে 4 ঘন্টা। যেই সময় বাড়িতে সকালবেলা টিফিন তৈরি করা হয়, সেই সময়টা পুরো লাইন অফ ছিল। তো ওই কারণে আমরা কি করব, আর কারেন্ট না থাকলে আমরা কিন্তু আমাদের কিচেনে রান্না করতে পারি না, খুব প্রবলেম হয় খুব। কারণ ওইখানটা তেল ছিটা পড়ে যা হয় আর কি। তো ওই জন্য কী করব ভেবে উঠতে না পেরে আমরা কি করলাম, একটুখানি খিচুড়ি করে নিয়েছিলাম। তো খিচুড়িটা তাড়াতাড়ি করে হয়ে গেছিলো, প্রেশার কুকারে করেছিলাম তো, তাই জন্য অত ওপর দিক থেকে অত ধোয়া টোয়া কিছু ওঠেনি। আর যদি কোনো তরকারি করতাম, ডাল রান্না করতাম, ওই ফোড়নে তেল ঝাঁজ গিয়ে পুরো রান্নার জায়গা নষ্ট হতো। ওই জন্য সকাল সকাল অল্প করে সবার জন্য একটু একটু করে খিচুড়ি করে নিয়েছিলাম, আর বেগুন ভাজা। তো তখনও জানো কারেন্ট তখনও আসেনি, বাবাজি অনেক পরে এসেছে। তো আজকেও মা সেদিনকে যেমন 4টে কাপ নিয়ে এসেছিলো, আজও কিন্তু এই 5টা কাপ নিয়ে এসছে। একটা অন্যরকম আছে, কিন্তু বেশ ভালো দেখতে। আর এই কাপগুলো অনেক সুন্দর, তাই না? এগুলো নিয়ে এসেছিলো। তো দেখা যাক কারেন্ট কখন আসে, তারপরে গিয়ে রান্নাবান্না হবে। আজকে রান্নাবান্না তোমাদের সাথে তেমন কিছু মনে হয় শেয়ারও করতে পারবো না, কারণ দেখো আজকে রান্নাবান্নার মধ্যে স্পেশাল ছিল আলু ভাতে মাখা। এই যে কেউ ভর্তা বলে, কেউ সেদ্ধ বলে, আমি তো আলু সেদ্ধই বলি, তোমরা কে কী বলো আমি জানি না। দেখো এত সুন্দর করে মেখে নিয়েছি, নিশ্চয়ই ভালো লাগছে। একেতেই শরীরটা খারাপ, তার মধ্যে কিন্তু পোকাও আমাকে ছাড়লো না। দেখো আমার ফুলের ওপরে এমন করে সে বসতি স্থাপন করে নিয়েছে, তাতে করে ফুল
ফুলের কুঁড়িটা হচ্ছে অরেঞ্জ কালারের, সেটা পুরো কালো করে দিয়েছে। আমি জানি না কোন গার্ডেন দিদিরা আমাকে এই মুহূর্তে দেখছো, যদি দেখে থাকো আমার এই ভিডিওটা তাহলে একটুখানি বলো আমি এখানে কি দেব, আমি কিছু ভেবে উঠতেই পারছি না। তো কিছু ভাবনা চিন্তা না করতে পেরে আর কি করব বলো, তারপরে আমার যা করণীয় ছিল, যা মনে আসছিল সেটাই কিন্তু আমি করে দিয়েছি এখানে, সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। আর দেখো ফুলের কুড়িটা যতটা কালো হয়ে গেছে, কিন্তু যখন ফুলটা ফুটে উঠেছে তখন কিন্তু ওখান থেকে পালিয়েছে, দেখেছো? আর এই যে গাছটা দেখছো মোরগ ফুল গাছের মতো, এই গাছেরও একটা নাম আছে, তোমরা নিশ্চয়ই জানো, আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো এই গাছটা না অনেক দিন আগে আনা, আমার প্রায় 3 বছর আগে। গাছ না মানে একটা গাছ নিয়ে এসেছিলো, আরেকটা কালার ছিল হলুদ রঙের, হলুদ ফুলটা এবছর দেখলাম হারিয়ে গেছে, তো ওটা আর ফোটেনি। আর ওটাই দানা পড়ে পড়ে আমার বাগান পুরো ছেয়ে গেছে, ওখান থেকে অনেক ফেলেও দিয়েছি, সত্যিই ফেলে দিয়েছি। যাদের বাড়িতে এই মুহূর্তে ফুল গাছ নেই ওরা হয়তো ভাবছো যে ফেলে দেয়, হ্যাঁ গো ফেলেই দিয়েছি। আর এই স্ট্রবেরিটাকে রোজ রোজ দেখানোর একটাই কারণ, যে প্রত্যেক দিন করে কি করে জিনিসটা সবুজ থেকে লালে পরিণত হচ্ছে, ওটাই তোমাদের সামনে একবার তুলে ধরবো বলেই দেখানো, আর কিছু না, কেউ আবার কিছু ভেবো না। আর দেখো গোলাপের মধ্যেও কিন্তু সেই কালো কালো পোকাগুলো হয়ে গেছে জানো। তো এই মুহূর্তে আমার কি করণীয় জানো, ইমিডিয়েট ওষুধ দেওয়া। তো দেখছি ওষুধ আমি এখন স্প্রে করতে পারি কি না দেখছি, কারণ ওষুধ যেটার মধ্যে স্প্রে করি সেই স্প্রে মেশিনটা তো খুবই খারাপ হয়ে গেছে, শুধু স্প্রে করি একদিকে আর পরে আরেক দিকে। আর এই পাতাগুলো কেমন গুটিয়ে যাচ্ছে না, এটা কিন্তু পাতার রোগ জানো তো, গার্ডেন দিদিরা নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ এটা পাতার রোগ। কারণ আজ সকালেই বাবুকে দিতে গেছিলাম ড্রয়িংয়ে, আর যেই বাড়িতে ড্রয়িং করতে যায় ওই বাড়িতে অনেক গোলাপ গাছ অনেক। তো ওই যে বাবুর আর কি বন্ধু, ওর বাবাই বলল যে পাতার নিচে লাল লাল রঙের এক রকমের পোকা হয়, ওই পোকাই নাকি এমন করে দেয় পাতাগুলোকে। তো আমি পাতা উল্টে কিন্তু সেই লাল রঙের জিনিসটা দেখতে পেয়েছি, অনেকটা মাকড়সার মতো লাগে দেখতে, সেই মানে পোকাই এই পাতাগুলোকে এমন কুঁকড়ে দিচ্ছে সত্যি। তো কি করব, এই যে আমার যেইটুকু করণীয় সেটুকু তো করতেই হবে না, এটা একটা মেডিসিন, ওটাই আমি এখন স্প্রে করব। আর খুব মানে খারাপ লাগছে, এই স্প্রে মেশিনটাও মানে আমার সাথে বদমাইশি শুরু করেছে, কি করব। তারপরে জেঠু এনে দিয়েছিল সেই মুহূর্তে আমার আর ওই নতুনটা দিয়ে দেওয়া হয়নি, ওটা রেখে দিয়েছি, আবার 2 দিন বাদে যখন দেব তখন ওই নতুনটা দিয়ে দিতে পারবো। তো যাই হোক, এই ওষুধ দিতে দিতে কিন্তু আমি একেবারে চলে যাব সন্ধেবেলায় তোমাদের সাথে আবার আমার দেখা হবে, কেমন? সবাই তো শাশুড়ি মাকে চা করে নিয়ে দাও কিংবা দেয়, তারপরে শাশুড়ি মা খায়, কিন্তু আমার মা আমাকে চা মুড়ি চপ সব দিয়ে গেল, তুমি খাও, আমি একটু পরে আসছি বলে চলে গেল, বুঝলে? সবাই সব কিছু পায় না। এটাকে চা দিয়ে গেছে বাবা। অ্যাকচুয়ালি কাপে আমি চা খেতে পারি না, আমি বাটিতে চা খেতাম, আর শীতকাল বলে এখন আমি কাপে নিয়েছি, উঠতে ইচ্ছা করছে না। সন্ধ্যে দিকে কিন্তু এসেছি, কিন্তু এখন আমার যেতে ইচ্ছা করছে না। গুড ইভিনিং। একটু আগে তো দেখলে আমি চা খেলাম, আর চা খেতে খেতে যেই কথাগুলো বলেছি ওগুলো কিন্তু মোটেও আড্ডা দিয়ে বলিনি, ওগুলো একদম ঠিকঠাক কথাই বলেছি। তো যাই হোক, এখন আমি এসছি, কি অকাজ করেছি জানো, আমি ইউটিউবে আসার আগেও কিন্তু একটা কাজ এখনও করি, সেটা হচ্ছে আমাদের একটা স্বনির্ভর গোষ্ঠী আছে, 12 জন মেম্বার নিয়ে, সবাই মেয়ে বউ আছে, এমনি অবিবাহিত মেয়েও আছে, তো ওদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ চালাই। তো সেখান থেকে সেখানে ব্যাংক থেকে আমাদেরকে লোন দেয়, সেই লোন সবার মধ্যে বিতরণ করে দিয়ে অনেক 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 ব্যাপার আছে, যারা তোমরা করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো সেইখানে সঞ্চয় খতিয়ান বলে একটা খাতা আছে, মানে একটা এই যে এইটা আছে, এইটার মধ্যে আমরা যেই টাকাটা জমাই প্রত্যেক মাসে ওর হিসাবটা এখানে লিখে রাখতে হয়। আর আমি যেহেতু দলের মধ্যে একটা নেত্রী পদে আছি, সেই হিসাবের মানে আমি ক্যাশিয়ার আছি, তো সেই হিসাবটা কিন্তু আমাকেই রাখতে হবে। আর আমি কি অকাজ করেছি জানো, আমি ইউটিউবে এসেছি 2023-এর মার্চ মাসে, আর মার্চ মাস থেকে
আমি কোনো হিসাব লিখে রাখিনি। 12 জন মেম্বার যে 100 টাকা করে এসে কিংবা 200 টাকা করে এসে যে জমা দিচ্ছে, সেইগুলো যে আমার এখানে লিখে রাখতে হবে, লিখিনি। তো এবার কি করব আমি? কোথা থেকে হিসাব পাবো? না, হিসাব পেতে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি মেন খাতায় তুলিনি, কিন্তু এখানটায় আমি সব লিখে রাখি। কারণ আমার গ্রুপে যে আমি বাদেও 11 জন মেম্বার আছে, তারা কিন্তু একদম ঠিকঠাক টাইমে এসে আমাকে টাকাটা দিয়ে যায় না। কেউ সকালে আসছে, কেউ দুপুরে আসছে, কেউ সন্ধেবেলা আসছে। এই যে উল্টো পাল্টা টাইমে আসে, তাতে করে কি হয়, আমি ওই সঞ্চয় খতিয়ান লেখা আছে, সঞ্চয়ের খাতাটা আমি কতবার বের করব বলো? ওই জন্য আমি কি করি, এইটাকে মাসের 25 তারিখ হলে এইটাকে আর আরেকটা খাতা আছে, ওই দুটো খাতাকে ওই আমার কিচেনে রেখে দিই। যখন যে আসে সই করি আর এটার মধ্যে লিখে রেখে দিই। ভাগ্যিস এর মধ্যে আমি লিখে রেখেছিলাম, না হলে আমি এই হিসাব পেতাম কোথায়? অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হতো না, কারণ সবার টাকাটা এই সঞ্চয়ের খাতায় সবাই একই পরিমাণে টাকা জমা দেয়। কেউ যদি 500 দেয়, সবাইকে 500 দিতে হবে, মানে প্রত্যেক মাসে একই রুলস আমরা মেনে এসেছি। তো যাই হোক, এই যে অকাজটা করেছি, এবার এই অকাজটাকে তো এখন ঠিকঠাক করতে হবে না, তো করে ফেলি, আর কি করব বলো। আজকে আমার এই জিভের নিচে এতটা ব্যথা, আমি খুব কষ্ট করে কিন্তু কথা বলছি, হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু এতটা ব্যথা, তাই জন্য আমি কোনো ভিডিওই আজকে দিতে পারলাম না। আর এটা যেটা এখন হচ্ছে সেটা যাবে আগামীকাল, আর আজকে আমি রেস্ট দিলাম, পাচ্ছি না। যে কাজটা আমি নিয়ে বসেছিলাম সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র খাতায় কিছু লেখা বাকি আছে, ওটা আবার কালকে করব। আর বাবু তো আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই জন্য ও এখন পড়াশোনা করছে। এখন বাজে 10টা 20। তো ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যে যার ঘরে শুয়েও পড়েছে, আমার হয়নি। আমার খেতে কষ্ট হচ্ছে জীবের জন্য, তো দেখছি যদি পারি একটু কষ্ট করে হলেও খেয়ে আসবো। আর তো আজকের মতো এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো, কেমন? তো টাটা, গুড নাইট।